দেখো বৃষ্টিতে পুরো জল জমে গেছে, এখানে কিন্তু শুকিয়ে গেছিল ওই কদিনে, আবার দেখো জল জমে গেছে এই মাঠটাতে। বাপরে টানা বৃষ্টি কালকে বিকেল থেকে, কালকে দুপুরে একটু হয়তো কম ছিল, আবার শুরু হয়ে গেছে মানে বিকেল থেকে। ধরতে গেলে সারাদিনই বৃষ্টি ধরে নাও 3 দিন। দেখো আমাদের এখানেও জল জমে গেছে। তো দেখো এই যে আমি ভাত বসিয়েছি আর সোনুর জন্য খিচুড়ি বসিয়েছি। তো দেখো আজকে সোনু কত সুন্দর জামা পরেছে। আসলে গরমের মধ্যে না সোনুকে এইসব জামা পরানোই হয় না, ও তো প্রচণ্ড গরম লাগে, আমাদের ঘরে সত্যিই অনেক গরম থাকে। আর যেহেতু কদিন থেকে টানা বৃষ্টি, এর জন্য সোনুকে আজকে দেখো কদিন থেকে নতুন নতুন জামা পরাচ্ছি। জামাগুলো ঘরে থেকে ছোট হয়ে গেল, পরানোর সময় হয় না এত গরমে। আর কোথাও গেলেই দোকানে যাচ্ছিল বাবা বৃষ্টির মধ্যে, ওকে যেতে হবে পিছন পিছন বে। এটা বাবা দোকানে গেছে, এখন নিয়ে আসবে। দুধ আনবে, পনির বানাবো আমি। পনির খাবি না? পনির দিয়ে বানাবো আনলে। এখন তুমি কিরকম জামা পড়ছো? কি ফুল আছে জামার মধ্যে? হতো কি রঙের ফুল আছে? তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর এখন কিন্তু বৃষ্টি আরো বেড়ে গেছে। অবস্থা খুবই খারাপ সত্যি, কি বলবো। টানা এভাবে বৃষ্টি থাকলে মানুষ কাজকর্ম কীভাবে করবে বলো তো? তো দেখো আজকেও আমি হচ্ছে পনির বানিয়েছি বাড়িতে। আর জানো আজকে কিন্তু আমি লেবু দিয়ে পনির বানিয়েছি। অন্যদিন যেরকম ভিনিগার দিয়ে বানিয়ে নেই, ভিনিগার শেষ বলে আজকে লেবু দিয়ে বানালাম। আর দেখো অনেক সুন্দর পনির মানে ছানা হয়েছে আর কি। এখন এই যে পনির কাটবো, আর একটু শক্ত হোক, এখনও নরম আছে। তো দেখো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে সোনুর বাবা দুজনে ঘুমিয়েছিল। এরপর সোনুকে নিয়ে ওর বাবা চলে গেছে প্রাইভেট। আর এই সুযোগ আমি এখন এই শাড়িটা পরে একদম রেডি হয়ে নিলাম। তো এই শাড়িটা কিন্তু আমি হচ্ছে বিয়েতে গিফট পেয়েছিলাম। এবার দিয়ে হয়তো 3বার পরলাম। বললাম না শাড়ি পরার আমার সেরকম কোনো জায়গাই নেই যে পরে আমি ঘুরতে যাবো, এই জন্য শাড়িগুলো ঘরে মানে পসছে আর কি। তো দেখো শাড়ির সঙ্গে কিন্তু এরকম মুখ একদম মানায় না। তো চলো মেকআপ করা যাক। তো দেখো পুরোপুরি রেডি হয়ে আমি চলে এলাম একদম তোমাদের সামনে। আর মেকআপ ভিডিওটা অন্য ব্লগে শেয়ার করে দিব, এটাতে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো বলো আমাকে কেমন লাগছে? আর দেখো পাকা চুলগুলো কিন্তু আগে উঁকি মারছে। আর এদিকে দেখো চুলটা আমি এভাবে বেঁধেছি, কেমন লাগছে বলো তো? সবসময় তো এমনি তো নর্মালভাবে থাকি, মাঝে মধ্যে কিন্তু সাজলে বেশ ভালোই লাগে, কিন্তু আমার তো সেই সময়টাই নেই, এর জন্যই আমি সাজতে পারি না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেকআপ ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে? তো দেখো এখন বাজে রাত 8:30। সেই বিকেল থেকে শুরু করেছিলাম আজকের ভিডিও, পেছনে খাটাখাটনি। তো সমস্ত কিছু কমপ্লিট। আর আমার দেখো মেকআপও তুলে ফেলা হয়ে গেছে, পুরো পরিষ্কার। তো দেখো মেকআপ আর মেকআপ মানে মেকআপ দিয়ে আর মেকআপ ছাড়া কতটা আলাদা লাগে। যদিও আমার মেকআপ করতে সেরকম ভালো লাগে না, আমি পারিও না সেভাবে। আগে যদিও পারতাম, কিন্তু একটা কথা আছে মানে মেয়েরা যখন মা হয় তখন তারা নিজের প্রতি সমস্ত জিনিস ভুলে যায়। তো সেটাই হয়েছে, যখন থেকে আমি নিজে মা হয়েছি তখন থেকে আমার নিজের উপর সাজগুজ বলো কিছু আমার আর ভালো লাগে না, সমস্ত জিনিস সোনুকে নিয়েই করি। তো এর জন্য এখন মানে নিজের স্বাস্থ্য থেকেও ভুলে গেছি সব কিছু প্রায়। তো এই সেই কয়েক ঘন্টা মানে তাও 3-4 ঘন্টা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে, তো কোমর প্রচণ্ড ব্যথা। আর সোনুর ভয়ে তো আমি তাড়াতাড়ি করে সব মেকআপ টেকআপ উঠিয়ে পুরো ঘরটর পরিষ্কার করে নিলাম। কিচ্ছু নেই কোথাও, যেন বুঝতে না পারে যে আমি কী করেছিলাম। এই যে সিঁদুর দেখে বুঝবে, একটু একটু দেখে তো বুঝবেই। তো দেখো এই যে 10টা বাজতে চলছে, আর এদিকে সোনু কি করছে দেখো। সোনু এখন জামা কাপড় মেলতে ব্যস্ত। ওই যে গোলাপি কালারের জামাটা পরে প্রাইভেটে গিয়েছিল, এখন ওখান থেকে এসে ওই দেখো মেলে দিচ্ছে। হালকা ভিজে গেছে, টোটোতে করে যেতে এসেছে ওর বাবার সঙ্গে। এই দেখো আর সোনু ছিল না, এই সুযোগে তো আমি কত ভিডিও করেছি, তাই না বলো? সেটা তো সোনু জানে না, জানলে তো এখনই বলবে আমাকে সাজু করাও সাজু করাও। চল না ভাত খাবো, খিদা পেয়ে গেছে আমার। তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কোমরও ব্যথা করছে। আর মেয়েটা দেখো যে খেলা শুরু করে দিয়েছে, এখন জামা কাপড় মেলছে দেখো। কালকে সব ভিজা হয়ে যাবে না শুকায় যাবে কোনটা? এই দেখ কি। চল চল ভাত খাবি, চল ভাত খাবি। তো দেখো সোনু কথা শুনছে না, প্রচণ্ড দুষ্টামি করছে দেখছি। এখন খেলার টাইম বলো, আমার তো এদিকে ঘুম পাচ্ছে, খিদা পাচ্ছে, কোমর ব্যথা হয়ে গেছে, সব একসাথে। তো চলো আজকের ব্লগটা
এখানেই শেষ করছি। সোনুর বাবা এসে এখন আবার গাড়ি ধুচ্ছে, যেহেতু কাদা ফাদা লেগেছে চাকাতে, এর জন্য। তো চলো টাটা, আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।